হে হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? দেখতে দেখতে পুজো এলো, আবার পুজো চলেও গেল। এই পুজোর ছুটিতে আমরা চলে গেছিলাম থাইল্যান্ড। থাইল্যান্ড আমার বাকেট লিস্টে অনেক দিন থেকেই ছিল। যাই হোক, ফাইনালি পসিবল হলো। এখন তো থাইল্যান্ড ভিসা ফ্রি করে দিয়েছে। আমি জানি তোমরা অনেকেই প্ল্যান করছো থাইল্যান্ড যাওয়ার। তাই আমি এই ভিডিওটাতে বলবো আমরা কিভাবে এই ট্রিপটা প্ল্যান করেছি। আমরা কিন্তু এই ট্রিপটা পুরোটাই নিজেরা প্ল্যান করেছিলাম। আমরা মোটামুটি ৩ মাস আগে টিকিট বুক করে নিয়েছিলাম। কলকাতা টু ক্রাবি ডাইরেক্ট ফ্লাইটও পাওয়া যায়, বাট আমরা ডাইরেক্ট ফ্লাইট কাটিনি। আমরা কলকাতা থেকে ব্যাংকক অবধি একটা ফ্লাইট নিয়েছিলাম, আবার ব্যাংকক থেকে ক্রাবি অবধি আমরা ডোমেস্টিক ফ্লাইট নিয়েছিলাম। যেহেতু আমাদের অল্প দিনের ট্রিপ ছিল, তাই আমাদের আইটিনারিতে শুধুমাত্র ব্যাংকক আর ক্রাবি ছিল। ফুকেট যাওয়ার ইচ্ছা আমাদের ছিল, বাট আমাদের যাওয়া হয়নি বিকজ আমাদের টাইম ছিল না। ক্রাবিতে আমরা যে হোটেলটা বুক করেছিলাম তার নাম ছিল সি সিকার ক্রাবি রিসর্ট। এটা আউনাং বিচ থেকে মাত্র 4 to 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে ছিল। এই হোটেলটার ভিউটা তো সুন্দর ছিলই, প্লাস ছিল কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। দুটো ফ্লাইট জার্নি করে আমরা যখন ক্রাবি পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছিল, আর আমরাও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তাই সেই দিনটা রেস্ট নিলাম। পরের দিন সকালে উঠে রেডি হয়ে হাঁটতে হাঁটতে যখন আউনাং বিচে পৌঁছই, মাই গুডনেস, আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্টানিং ভিউ। ওই দিনটা আমরা পুরো দিনই আউনাং বিচে চিল করেছি, আর আমার বর আমার ছবি তুলতে তুলতে বিরক্ত হয়ে গেছে। যাই হোক, এইরকম লোকেশনে গিয়ে বর যদি ছবি না তুলে দেয় বা বিরক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা উচিত। অক্টোবর মাসে থাইল্যান্ডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু 100% থাকে, তবে লাকিলি আমরা মোস্টলি সানি ওয়েদার পেয়েছি। কিন্তু তার মাঝখানেও ঘন কালো মেঘ, ঝমঝমে বৃষ্টি, সেটাও দেখেছি। আসলে দুটোই এনজয়েবল। পুরো দিন বিচে ঘোরাঘুরি করার পরে আর খাওয়া দাওয়ার পরে বেশ রিফ্রেশড লাগছিল। সন্ধ্যাবেলা আউনাংয়ের ম্যাজিক্যাল সানসেট আর ফায়ার শো এনজয় করলাম। এরপর আমরা চলে গেছিলাম আউনাংয়ের নাইট মার্কেট এক্সপ্লোর করতে। এই জায়গাটাকে আমি ফুডিজ প্যারাডাইস বলবো। এখানে এশিয়ার বিভিন্ন এক্সোটিক কুইজিনসের স্টলস ছিল, আর খাবার দাবার ছিল রীতিমতো বাজেট ফ্রেন্ডলি, আর এখানকার ভাইব ছিল অসাধারণ। আসলে আউনাং বিচে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে কিন্তু খাবার দাবার রীতিমতো কস্টলি। একটু বাজেটের মধ্যে খাবার দাবার খেতে চাইলে এই মার্কেটটা কিন্তু মিস করা যাবে না।